ড্রোন হামলা, তারপরই জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ। মধ্যপ্রাচ্যের সংঘাত এবার আঘাত হেনেছে কুয়েতের হৃৎপিণ্ডে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ আগুনে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা। কুয়েত বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবারের এই হামলায় বিমানবন্দরের জ্বালানি মজুদের অংশকে করা হয় লক্ষ্যবস্তু। পরে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনো। কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনার প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য। প্রতিবেদনে বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বিমানবন্দরটি ইরান ও দেশটির সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর চালানো হামলার শিকার হয়েছে। হামলার পরপরই জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনী। প্রাথমিকভাবে শুধু অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কথা বলা হলেও এর আগেও মার্চের শেষ দিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ড্রোন হামলার মুখে পড়ে এবং সে সময় রাডার ব্যবস্থারও উল্লেখযোগ্য ক্ষতির খবর আসে। সর্বশেষ এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল। এদিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজিরায় ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ খামারে গিয়ে পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি প্রতিহত করলেও এর ধ্বংসাবশেষ আল রিফা এলাকায় পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। তবে এটি কি ইসরায়েলের ড্রোন হামলা নাকি ইরানের তা জানা যায়নি এখনো। সুপ্তি রায়, RTV।